আজকের বানাতে চলেছি একদম গরম গরম বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, আলুর চপ বন্ধুরা। আর এই আলুর চপটা বন্ধুরা একদম নিউ রেসিপি বন্ধুরা। নতুন কায়দায় বানাবো। এর মধ্যে বিভিন্ন রকম মশলা থাকবে বন্ধুরা, আর সম্পূর্ণ নিরামিষ বন্ধুরা। সব বন্ধুরা খেতে পারবে, আর একদম সিম্পল কায়দায় হবে, আর একদম অল্প খরচে ঘর পরিবার খাবে। গরম গরম আলুর চপ মুড়ির সাথে, কফির সাথে, গল্পে আড্ডায় একদম সবাই খাবে বন্ধুরা। তা কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। গরম গরম এই আলু দিয়ে আলুর চপ চলছে বন্ধুরা, জমজমাটি রেসিপি আলুর চপ, কিন্তু নতুন কায়দায় আলুর চপ, স্বাদে ভরপুর আর খুব সহজ কায়দায় বাড়িতে বানিয়ে নেওয়া যায়। কিন্তু এটা কিনতে পাওয়া যায় না বন্ধুরা, কেন নতুন ধরনের কায়দায় আলুর চপ, আলুতে ভরপুর আলুর চপ। আর মজার বিষয় এটাই, তেল তো দেওয়া হলো, এ কিন্তু বেশি তেল কিন্তু টানে না। না, এ হচ্ছে আলুর চপ। আর টেস্ট, একবার টেস্ট করলে বন্ধুরা এই স্বাদ মনে থাকবে, সত্যি মজা। বন্ধুরা, যদি আপনারা বানান আলুর চপ, আলুর চপের যে মজা, আমরা এই যে বারবার বলছি নতুন কায়দায় আলুর চপ, নতুন কায়দায় আলুর চপ আপনারা নিশ্চয়ই পাবেন। সত্যি কথা বলতে কি, নিরামিষ আলুর চপ যে এত ভালো হতে পারে, এত মজার হতে পারে, আপনারা যখন বাড়িতে বানাবেন, যদি এইভাবে বানান, এই মতো ধাপে ধাপে ভাগে, এই ভাগে, পরিবার সবাই খেয়ে বলবে লা জবাব। এই আলুর চপটা নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা। আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে বন্ধুরা আলুর চপ। আর এই আলুর চপটা একদম সিম্পল কায়দায় হবে বন্ধুরা, আর টেস্টি হবে অসাধারণ একদম বন্ধুরা। অনেকে তো অনেক রকম আলুর চপ খেয়েছে, এটা একদম নতুন একটা রেসিপি বন্ধুরা। এই আলুর চপটা সব বন্ধুরা বানাতে পারবে, বিনা ঝামেলা হবে, টেস্টি হবে। গরম গরম চায়ের সাথে, কফির সাথে, মুড়ির সাথে, গল্পে আড্ডায় যাতে খাবে বন্ধুরা, এই আলুর চপ একদম জমে যাবে বন্ধুরা। তা কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদম জমজমাট, একদম নিউ একদম রেসিপি আলুর চপ। বন্ধুরা, নতুন কায়দায় আলুর চপের জন্য আমরা এই আলুগুলো কেটে কুটে সাইজ করে নেব, আর সঙ্গে আছে কাঁচা লঙ্কা। বন্ধুরা, চলছে আজকে আলুর চপের রেসিপি। আর আলুর চপ সন্ধ্যাবেলায় অনেকই মজার, আর আজ কিন্তু আমাদের সন্ধ্যাবেলাতেই রেসিপি চলছে। সঙ্গে ঝিঝি পোকা ডাকছে, একদম ভিলেজের যে একদম যে আমরা বানাচ্ছি বন্ধুরা, প্রকৃতির মধ্যে, একদম প্রকৃতির মধ্যে বানাচ্ছি বন্ধুরা একদম। সেই সঙ্গে মাঝে মাঝে ব্যাঙের ডাকও শুনতে পাওয়া যাচ্ছে। গাছপালার মধ্যে আলাদাই আলাদাই অদ্ভুত এক শান্তি যদি বলা হয় বন্ধুরা, একদম মানে সেই রকমের ব্যাপার স্যাপার। সত্যি ভালো লাগে, অনেক আমাদের নিজেদেরই অনেক ভালো লাগে, শান্তি বোধ হয়। আর বন্ধুরা, এই আলুর চপটা আজকের বন্ধুরা এমন কায়দায় বানাবো বন্ধুরা, যে বিনা ঝামেলায় হবে বন্ধুরা, চটপট হবে। আর এতে যেমন বানাবো, এতে মানে সব বন্ধুরা বানাতে পারবে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, এবার এই যে আলু ছাড়িয়ে নিয়েছি প্রথমে, এই যে দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি দেখুন আলুর চপ তো অনেকে বানান, কিন্তু আজকের যে কায়দায় বানাচ্ছি দেখুন বন্ধুরা, কত একদম সাদামাটা রেসিপি, কিন্তু টেস্ট হবে অসাধারণ। বন্ধুরা, আজকে আমাদের যে আলুর চপ চলছে, নিশ্চয় অনেক বন্ধুরা ভাবছেন যে আলুর চপ হবে, কাঁচা আলু নিল এইভাবে ছাড়িয়ে দেওয়ার পরে কি চলছে এখন। অ্যাকচুয়ালি বন্ধুরা, এইভাবেই কিন্তু হবে এই আলুর চপ। এটা নতুন ধরনের একটা কায়দায় আলুর চপ বন্ধুরা, কাঁচা আলু দিয়ে আলুর চপ। আলুর চপ সব থেকে মজার বিষয়, এটা শুধুমাত্র যে নতুন কায়দায় আলুর চপ বলা হচ্ছে তা কিন্তু না, এটা কিন্তু সত্যি অসাধারণ টেস্টি হয়। আর সহজ কায়দায় তো অবশ্যই হয়, যে কোনো বৃষ্টি বাদলের দিনে হোক বা যে কোনো সময় আপনার কিন্তু বেশ দারুণ লাগবে, জমজমাটি একদম আলুর চপ। একদম একদম একদম। আমাদের এখানে বন্ধুরা আজ কিন্তু বেশ ভালো মতো বৃষ্টি হয়ে গেছে, সারাদিন মোটামুটি কিন্তু বলতে পারেন যে অন্যরকমের একটা ছিল অবস্থা। আলুগুলো কেটে এরকম জলের মধ্যে ফেলতে হবে, চেঁচে আর কি। হ্যাঁ, আর যে যাদের এই রকম আছে, গেটার আছে মানে বন্ধুরা, চাঁচা মেশিন বন্ধুরা, আপনারা চেঁচে নিতে পারেন। আর যদি একান্ত না থাকে, একদম ওই বঁটি দিয়ে সরু সরু করে কাটতে পারেন, কোনো অসুবিধা নেই।
সবার জন্য এই রেসিপি। আর আরও মজার বিষয়, এই যে রেসিপি চলছে এটা একদম নিরামিষ, মানে সবার জন্য নিরামিষ সবাই হবে। সবাই যে কোনো অকেশনে খেতে পারবেন হ্যাঁ। বন্ধুরা। অথচ বন্ধুরা মানে এত সুন্দর টেস্টি হয়, নিরামিষ আমিষের কথা মানে মনেই আসবে না, একদম, এত একদম। দুর্দান্ত টেস্টি হয় এই একদম, রেসিপি। একদম। দেখুন এগুলো কিন্তু জলের মধ্যে রাখা হয়েছে, আর আমার মা আর একখানা আলু চটপট ছাড়িয়ে ফেলেছে। আমাদের গল্পে আড্ডায় মজাতে জমজমাটি রেসিপি চলছে, সন্ধ্যাবেলায় ফ্যান্টাস্টিক এক রেসিপি আলুর একদম। চপ। এই দেখুন জলের মধ্যে দিচ্ছে, এই দেখুন দেখেন? এইভাবে চেঁচে কিন্তু জলের মধ্যে দিতে হবে বন্ধুরা। এই দেখুন, আর এই সময় একদম জমে গেছে আজকে বন্ধুরা সত্যি কিছু রেসিপি এমন থাকে খুবই মজাদার আর মনটা ভালো হয়ে যায়, কিন্তু আজকে এমন রেসিপি, এটা নতুন আলুর চপই, কিন্তু বন্ধুরা নতুন কাজে আলুর চপ। আর বাপি যেমনটা বললো জমে গেছে, শান্তিপূর্ণ পরিবেশ, অসাধারণ ভালো লাগা, আর তার মাঝখানে চলছে প্রকৃতির মাঝখানেই সন্ধ্যাবেলাতে আজকে আমাদের রেসিপি আলুর চপ। একদম একদম একদম। প্রকৃতির যে নিস্তব্ধতা রয়েছে তার মধ্যে একটা সুন্দর প্রকৃতির কথা, আওয়াজ, ভাষা রয়েছে যা অনুভব করার মতন। আর রাতের যে নিস্তব্ধতা, সন্ধ্যায় আমাদের গ্রাম অঞ্চল তো বন্ধুরা খুব সুন্দর, মানে সন্ধ্যাবেলায় খুব ভালো লাগে, নিস্তব্ধ হয়ে যায় মোটামুটিভাবে, কিন্তু যেহেতু আমরা গ্রাম অঞ্চলে থাকি। আর ঝিঝি পোকার ডাক কিন্তু আমার বেশ লাগে। আর একটা একটা করে সবগুলো কাঁচা লঙ্কা আমি কেটে নিচ্ছি। বন্ধুরা এর মধ্যে আরো একটু জল দেবো বন্ধুরা। আমাদের বন্ধুরা কাঁচা লঙ্কার গাছ রয়েছে, গাছ কিছু বসানো রয়েছে, সেগুলো তবে কিন্তু বুলেট লঙ্কা, সেগুলো বেশ ঝাল। একদম দেখুন বন্ধুরা জল দিয়ে দিয়েছি, আর এবার এটাকে মিনিট 5 রেস্টে রাখবো বন্ধুরা এই জলের মধ্যে বন্ধুরা। রেস্টে থাকবে। তারপরে কি হয় শুধু দেখতে থাকুন বন্ধুরা। 5 মিনিট একদম রেস্টে রাখছি। আজকে যেহেতু Rest আমাদের হবে। নতুন কায়দায় আলুর চপ হচ্ছে, এটা কিন্তু দোকানে কিন্তু পাওয়া যায় না কিনতে, কিন্তু হলে কি হবে কোনো অসুবিধা নেই, সাধারণ কয়েকটা মাত্র উপকরণ দিয়ে বাড়িতেই মন চাইলেই ঝটপট বানিয়ে ফেলতে পারবেন, আর চটপট এই আলুর চপের মজা কিন্তু নিতে পারবেন। বন্ধুরা এটা আমাদের গাছের এই দেখুন হ্যাঁ। লাল যেটা লঙ্কা নিয়ে এসছে আমার মা, আমাদের গাছের বুলেট লঙ্কা, একদম সুন্দর, এই দেখুন। গাছের আর হুম, কিচেনের কাজ। কাছে একদম। ব্যাস। বন্ধুরা দেখুন কাটাকুটি একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এই যে আলুটাকে আমরা জলে রেস্টে রেখেছিলাম বেস্ট হওয়ার জন্য, হ্যাঁ। এবার দেখুন বন্ধুরা জল থেকে ভালো করে এই দেখুন বন্ধুরা, এই যে জলে দেওয়ার পরে দেখছেন একদম সোজা হয়ে গেছে, দেখছেন কত সুন্দর, একদম এত সরু তো বন্ধুরা কাঠির মতো হয়ে গেছে দেখুন। শক্ত মতন হয়ে গেছে একদম। এবার এতে থেকে দেখুন বন্ধুরা এই জলটা কালার দেখুন বন্ধুরা, একদম অন্যরকম এর স্টার্চ বেরিয়ে গেছে, বা কোষানি বলতে পারেন, সাদা মাটা বাংলা কথা, হ্যাঁ। এবার এতে দিকে চেপে চেপে এই যে চেপে চেপে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। জলের কালারটা দেখুন অন্যরকম হয়ে গেছে, জলের একদম। কালার একদম ঘোলা হয়ে গেছে দেখুন বন্ধুরা, একদম দেখুন অন্যরকম হয়ে গেছে। আর আলুটা সাদা হয়ে গেছে দেখুন বন্ধুরা। আর আজকের বন্ধুরা আমাদের কিন্তু একদম অন্য রকমের একটা রেসিপি চলছে, এর নাম আলুর চপ, আলুরই চপ, কিন্তু অন্য স্টাইল হবে, কিন্তু খেতে দুর্দান্ত সেই স্বাদের আলু এই চপ। আলু চপটা একমাত্র বাড়িতে বানিয়ে খেতে বাড়িতে হবে। বাড়িতে এটা কিন্তু কিনতে এই পাওয়া যায় দোকানে না। পাবেন না। হ্যাঁ, দেখুন কত সুন্দর হবে, সত্যি খুব মজাদার এই আলুর চপ, দেখুন বন্ধুরা সহজে হয়ে যাবে। এবার বন্ধুরা এই যে দেখুন আমি আলুটা ভালো করে ধুয়ে তুলে নিয়েছি, আর এর মধ্যে এবার কিছু মশলা দিয়ে দেবো বন্ধুরা। বন্ধুরা এবার এর মধ্যে দেখুন বন্ধুরা এমন একটা মশলা দেবো বন্ধুরা, এই মশলাটা দিলে আলুর চপটা খুব সুন্দর হবে বন্ধুরা। এবার দেখতে থাকুন বন্ধুরা কি কি মশলা দিই বন্ধুরা, একটা গুরুত্ব মশলা আছে বন্ধুরা, আর মুখের মধ্যে পড়বে না শান্তি মশলাটা, শান্তি একদম। একদম একমাত্র বাড়িতে বানিয়ে খেতে হবে। দেখুন বন্ধুরা জিরা, জিরা এ দিলে খুব সুন্দর মুখের মধ্যে পড়বে, আর হজমও জিরা ভালো হবে সুন্দর। বন্ধুরা।
হ্যাঁ, জিরা একটা সেরা মশলা, খাঁটি আর মশলা। দিয়ে দেবো বন্ধুরা টেস্ট আনার জন্য, বেস্ট হওয়ার জন্য বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি এটা কালো জিরা। কালো জিরা। হ্যাঁ, টেস্ট একদম বেস্ট হবে বন্ধুরা। আর বন্ধুরা এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি গোটা ধনে। এটা হচ্ছে ব্যালেন্স কন্ট্রোল করার জন্য এই ধনেটা দিচ্ছি বন্ধুরা। আর মুখের মধ্যে পড়বে, মুখের একদম খুব সুন্দর একটা ফিলিংস আসবে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, অ্যাকচুয়ালি বন্ধুরা এইভাবে যদি আপনারা করে কারোকে খাওয়ান, তারা দেখবেন নিশ্চয়ই বলবে তো দুর্দান্ত হয়েছে, কিন্তু বুঝতে পারবেন যে কিরকম কায়দায় কি আর এর হলো। মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। কারণ এটা অন্যরকম কায়দায় আলুর চপ। এই দেখুন বন্ধুরা, হলুদ দিয়ে দিচ্ছি অল্প একটু। হলুদ। আর দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে এমন একটা জিনিস দেবো বন্ধুরা, সেন্ট হবে, খুব সুন্দর খেতে লাগবে বন্ধুরা আলুর চপে। ওহ, এই দেখুন দারুণ, বন্ধুরা, দারুণ। এই যে লেবু বন্ধুরা, হুম। হ্যাঁ, হচ্ছে এই লেবুর আলুর রস। চপে লেবু দিয়ে কেউ কি খেয়েছেন কোনোদিন? কমেন্ট সেকশনে লিখতে পারেন। ঠিক, হ্যাঁ, লেবু দিলে কিন্তু দুর্দান্ত লাগে। এই দেখুন বন্ধুরা, আমি লেবু রস, বন্ধুরা লেবু রস এই যে দেওয়া হচ্ছে, অসাধারণ। এই যে একটা আলাদাই মুখে পড়লে অন্য রকমের একটা স্বাদ আপনারা কিন্তু পাবেন। আর একটু দেবো। হুম, দেখুন ভালোই কিন্তু লেবু দেওয়া চলছে। দেখুন আমাদের কিন্তু সত্যি মজার এই রেসিপি একদম। আলুর চপ। আর আলুর চপ কিন্তু আমি দেখছি কোনোদিন পুরনো হয় না। আর যখনই এই যে দেয়া হলো লেবু, হুম। এর মধ্যে দিতে হবে কিন্তু আপনার এই যে লবণটা দিচ্ছি, এই লবণটাই দিতে হবে বন্ধুরা, তবে কিন্তু খুব সুন্দর কিন্তু খেতে লাগবে বন্ধুরা। হ্যাঁ, এতে কোনো চাট মশলা দিতে লাগবে না, না, আলাদা কিচ্ছু না। এর নাম হচ্ছে যে বিট বিল লবণ বন্ধুরা। এটা কিন্তু কিন্তু- যতই বিল লবণ দেন, হ্যাঁ। কিন্তু এমনি নুন দিতেই হবে, না তো নুন টেস্ট চাই। কিন্তু আর এটা হ্যাঁ, কিন্তু আমাদের খাঁটি balance বিট লবণ। কিন্তু অতটা সেই সুন্দর হবে না। পাথরের চায়ের মতো যে এমনি ডেলা নুন ছিল, অবশ্যই দিতে হবে। পাথরের চায়ের মতো যে ডেলা ছিল বন্ধুরা, সেটা কিন্তু আমার শিলে গুঁড়ো করে সেই বিট লবণ কিনা একদম, কিন্তু অন্য একদম। রকমের হয়। আর এই যে পাথরের মতো যেটা বিট লবণ, এটা কিন্তু আলাদা টেস্ট হয়, একদম। অন্য রকমের মজার ও কিন্তু এটা। জিভের মধ্যে পড়লে হুম। বুঝতে পারবেন যে বিল হ্যাঁ। লবণ আছে। হ্যাঁ, আর যেটা দোকানে মিক্স না, হয় ও অতটা ওটা ওরকম অত নয়। সুন্দর আমরা হয় না। দেখেছি, সত্যি এবার এর এটা। মধ্যে দিয়ে দিচ্ছি এমনি লবণ, এটাও কিন্তু দিতেই হবে। হ্যাঁ, আমি যদি বলছিলাম বন্ধুরা, এই আলুর চপ এমন একটা রেসিপি যা কিন্তু কোনোদিন পুরনো হয় না। আমি আগে থেকে দেখছি এরকম মজা ছিল, এখনো মজা আছে, কিন্তু আজকে সেই আলুর চপ অন্য স্টাইল, নতুন ধরনের একটা আলুর চপ। আর যেহেতু বন্ধুরা এটা আলুরই চপ, আলুরই চপ হবে এটা। হ্যাঁ, হুম। সেহেতু বন্ধুরা এর মধ্যে দিতে হবে বেসন। ব্যাস। এবার দেখতে থাকুন বন্ধুরা, বেসনটা দেবো বন্ধুরা। বন্ধুরা এবার দেখুন বন্ধুরা, এর মধ্যে দিয়েছি বেসন। আর বেসনটা সবসময় চেলে দিতে হবে বন্ধুরা। বেসনের মধ্যে অনেক কিছু হ্যাঁ মিলতে পারে, আবার অনেক সময় কিছু নাই মিলতে পারে। বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। এই দেখুন বন্ধুরা, দিয়ে দেবো চেলে। এই দেখুন, দেখছেন এই যে ঢেলা ঢেলা মতো। হুম। দেখছেন, এটা ফেলে দেবো বন্ধুরা। এই যে বন্ধুরা, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে 1 চামচ কর্নফ্লাওয়ার বন্ধুরা। হ্যাঁ, এটা দেওয়ার জন্যে বেন্ডিংটা ভালো হবে বন্ধুরা। কারণ না তো আলু থেকে জল ছাড়তে থাকবে ধীরে ধীরে। হ্যাঁ, আর আমি কিন্তু সব কিন্তু বলে দিই বন্ধুরা, কি কোনটা কারণ বন্ধুরা। হ্যাঁ, যেমন মানে মশলাগুলো কি কি কারণ আমি বলে দিয়েছি কিন্তু বন্ধুরা। মানে এই যে দেওয়ার জন্য দেওয়া হ্যাঁ। তা কিন্তু না, প্রত্যেকটা আলাদা আলাদা গুরুত্ব রয়েছে, হ্যাঁ। এবং যার জন্যই সেগুলো ইউজ করা হ্যাঁ, হচ্ছে। আর কেউ বেশি দিতে যাবেন না। না। এবার হাত দিয়ে এটাকে ভালো করে মাখবো। হ্যাঁ, আর এর মধ্যে কেউ জল দেবেন না। হ্যাঁ, যদি প্রয়োজন হয় তখন দেবে। কারণ এই যে জল দিতে হবে তা না। নুন দেওয়া আছে মানে হুম। এতে দিকে জলটা ছাড়তে থাকবে। হ্যাঁ, সেই জন্য এই যে কর্নফ্লাওয়ারটা দিয়েছি বন্ধুরা, এটাকে ধরে রাখার জন্য। হুম। এই দেখো। আর যত মাখাচ্ছি তত খুব সেন্ট সুন্দর, ছুটছে। খুব সুন্দর। একটাই কারণ, হ্যাঁ, এর মধ্যে যে মশলাগুলো আছে মশলা আছে বন্ধু, তার সঙ্গে লেবু রস আছে। সহজে হজম হবে। হজম একটা হবে, জায়গায় স্বাদ দুটো খুলবে খাবেন, একদম। তিনটে খাবেন, ওহ, মজা একদম আছে। এই আলুর চপ হজম হতে থাকবে বন্ধুরা। আলুর চপ তো বন্ধুরা এবার এটা দিলে দারুণ ঝাল ঝাল রেসিপি হবে বন্ধুরা। আজকে যে অন্য যেরম স্টাইলে ঝাল আলুর চপ। খাবেন সে সেরাম দেবেন, কোনো অসুবিধা নেই। আর সামান্য করে বন্ধুরা দিয়ে দেবেন একটু এই যে লঙ্কা বন্ধুরা। এটা আপনারা দিতে পারেন না পারেন, এর নাম হচ্ছে কাশ্মীরি লঙ্কা বন্ধুরা।
এতে ঝাল একদম অতি সামান্য, হুম। হ্যাঁ, হুম। টেস্ট হয় খুব সুন্দর। আর বন্ধুরা আজকে আমাদের যে আলুর চপ চলছে, আলুর চপ কিন্তু অন্য স্টাইলে। মনে হতে পারে আলুর চপ আর অন্য স্টাইলে, হ্যাঁ, কিন্তু খেতে দুর্দান্ত লাগবে আর মজার। দেখুন কত সুন্দর দেখতে লাগছে এখন। বন্ধুরা এবার দেখুন, একদম এটাকে রেস্ট রেখেছিলাম বেশ কিছুক্ষণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা কাসুরি মেথি। বন্ধুরা এই মেথিটা দিয়ে দেখবেন বন্ধুরা, কাসুরি মেথি বা কসুরি মেথি বলে অনেকে, এটা দিয়ে দেখবেন এ মুদিখানা দোকানে বন্ধুরা পাওয়া যায়, টেস্ট কোনো হবে। অসুবিধা নেই। আপনার বাড়িতে এই যে আলুর চপ বানাবেন আর পাশে এর সুগন্ধ ছুটে যাবে, একদম একদম scent বোঝা ছুটে যাবে। আর এটা শুধুমাত্র আমাদের বলার জন্য বলা নয়, আমরা বলতে নিজেরা দেখেছি, আর এটা একদমই হ্যাঁ যে মনে হচ্ছে কোনো কিছু একটা হুম হচ্ছে কোথাও। হচ্ছে, বোঝা যাবে, মানে দূর দূরান্ত থেকে সুন্দর সুগন্ধ একদম একদম। ছড়িয়ে যাবে। আমি এদিকে উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা আজকে চলছে আমাদের জমজমাটি রেসিপি, আর যেহেতু সন্ধ্যাকালীন রেসিপি, আজকে আমাদের সন্ধ্যাবেলার রেসিপি চলছে, সেই জন্য বন্ধু খুব সুন্দর পরিবেশ। এবার শুনুন। বন্ধুরা এইটা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি বন্ধুরা। আর দুর্দান্ত সুন্দর সুগন্ধ অনেকে তো এখনই আলুর চপ আসছে। বানান, হুম। হ্যাঁ, আলু সিদ্ধ করতে হয়, হুম। এ কিন্তু সিদ্ধ করার কোনো চপ নেই, না, হ্যাঁ, সবাই বানাতে পারবে। হুম। আত্মীয় স্বজন হ্যাঁ, আপনার বাড়িতে এসে চটপট বানিয়ে দেবেন, ঝটপট খেয়ে ফেলবে একদম। আলুর চপ আর সে বলবে কি রকম আলুর চপ হলো, হ্যাঁ। এত সুন্দর টেস্টি, তো অন্য কিছু মনে এই হচ্ছে। আলু একদম ভরপুর। হুম, অ্যাকচুয়ালি বন্ধুরা আলুরই চপ, মানে খেয়েও অনেক সময় বোঝা যাবে যে কি হলো ব্যাপারটা। অসাধারণ দুর্দান্ত একদম। বন্ধুরা স্বাদ। আর সবাই বানাতে পারবে, হুম হুম সবাইয়ের জন্য এই রেসিপিটা। দেখুন বন্ধুরা, এতে কিন্তু এক্সট্রা জল দিইনি কিন্তু, হুম হ্যাঁ, যদি প্রয়োজন কারোর বোধ হয় হুম। তখন অল্প করে জল দিবা, না তো এ অন্যরকম হয়ে যাবে। হুম, মানে এক্সট্রা জল লাগে না তেমন না। একটা। এবার বন্ধুরা যেহেতু এই আলুর চপ হবে, হুম। সেই জন্য এবার এর মধ্যে দিতে হবে, কড়ার মধ্যে দিতে হবে তেল বন্ধুরা। তেল। আর আজকের আমরা একদম টেস্ট হওয়ার জন্য হুম এই যে সয়ের তেল দিচ্ছি বন্ধুরা। এটা সয়ের তেল বন্ধুরা, আপনারা যে কোনো তেলে খেতে পারেন বন্ধুরা, কোনো অসুবিধা নেই, কিন্তু সয়ের তেলের টেস্টটা বেশি হয় বন্ধুরা। হুম। তেলটা তাজলে তারপরে কি করি আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এই অল্প তেলেই একদম এই আলুর চপ হয়ে যাবে। হয়ে যাবার বন্ধুরা দুর্দান্ত টেস্টি হয়ে যাবে। আমার তো মনে হয় যে আলুর চপ এমন একটা রেসিপি, মানে যা মানুষজন সত্যি খুব ভালোবাসে। মুখরোচক রেসিপি বন্ধুরা, সন্ধ্যার সময় হোক কিংবা বিকেলবেলা বা সকালের দিকে আলুর চপ আর মুড়ির কথা বললেই মুখে জল বন্ধুরা, বা জিভে জল কার না চলে আসে। সত্যি অসাধারণ না? আপনারা কারা কারা আলুর চপ খেতে খুব পছন্দ করেন কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে। আমার তো মুড়ি আর আলুর চপ দুর্দান্ত লাগে। আর আজকে যেহেতু চলছে নতুন কাজে আলুর চপ, তাই না মা? হ্যাঁ, মুড়ি আর আলুর চপ হ্যাঁ, খাওয়া হয়ে যাবে ঝপাঝপ। ঝপাঝপ। তো আজকে নতুন কাজে আলুর চপ দেখুন কীরকম মজার হয় খালি সেই রেসিপিটা। বাড়িতে যখন আপনারা বানাবেন দেখবেন পরিবারের সবাই খুব খুশি হয়ে যাবে। এই সন্ধ্যাবেলায় এখনো বন্ধুরা পাখিরা সব ডাকাডাকি করছে। একদম একদম। এখানে হুম যে পাখি ডাকে তো, হুম। আমাদের এখানে দেখবেন রাতের বেলাও পাখি ডাকে, বিভিন্ন এর রকম প্রহর পাখি বলে, এক হুম। প্রহর, দুপুর, হুম, তিন হুম, প্রহর, হুম, ডাকাডাকি করে। ঘড়ি দেখলে মিলে যায় বন্ধুরা। আর বন্ধুরা আর একটা মজার বিষয়, আমরা যেহেতু এখানটা থাকি, ওই পাখিগুলো আমাদের এখানটা কিন্তু অনেকে থাকে, মানে আশ্রয়, ওদের আশ্রয়ের জায়গা। তো সেই জন্য বন্ধুরা আমরা মানে বুঝতে পারি আলাদাই ব্যাপার স্যাপার। আমরা দেখি যে যখন সন্ধ্যাবেলা হয়ে আসে পাখিরা তখন দলে দলে আকাশে উড়ে উড়ে কিন্তু এখানটাই ফিরে আসে, আর আমাদের বাড়িতে আসে খাওয়া চাই, খাওয়া দাওয়া, হ্যাঁ খাওয়ার চাইতে আসে পর্যন্ত বন্ধুরা। ওরা জানে, আমি দিই। বোঝে। আমার মা কিন্তু ডেকে ডেকে দেয়, আমার মাকে সেই জন্যই চেনে আর আমাদের বাড়িতে আসে। বন্ধুরা হুম আগে অনেক দিন আগে ঘরের কথা বলছি বন্ধুরা, হুম এখন হুম কম হয়, আমার চোখে তো পড়ে না। হুম। আর এই সয়ের তেলে কোনো আলুর চপ আমি ভাজতে এখন দোকানে খুব একটা দেখি না খুব কম বন্ধুরা হ্যাঁ, যদি থাকে। আমার চোখে পড়ে না। হ্যাঁ। যাই হোক, কিন্তু কিন্তু হুম। সয়ের তেলের টেস্টটা ভালো হয়, এটা কিন্তু মজা। আগে কারণ কিন্তু হতো। একদম একদম আলুর চপ সরিষার তেলে যদি হয় হুম। আলাদাই স্বাদ, আলাদাই টেস্ট। এবার বন্ধুরা দেখুন, এতে থেকে আমি এই যে হুম এইভাবে নেব, দেখতে থাকুন শুধু। হুম। আলুর চপ শুধু কিভাবে বানাই শুধু দেখতে থাকুন। কত সাদামাটা কায়দায় কত ফ্যান্টাস্টিক হয় এই দেখো। দেখুন, এই দেখুন। হুম।
এইভাবে নিয়ে আপনারা আলুর চপ অনায়াসে বানিয়ে ফেলতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন নিয়ে এইভাবে টপ করে ছেড়ে দেবেন, এইভাবে আবার নিলাম, নিয়ে আমাদের বন্ধু যেমন সাইজটা কিন্তু বেশ রাখা হচ্ছে, আর এটা কিন্তু খেয়ে মজা আসবে। এই দেখুন এটা বানানোরও টেকনিক আছে বন্ধুরা। এই দেখুন অচেত পাতলা হাতের মধ্যে এমন কায়দায় ছাড়বো, হ্যাঁ এই যে কত সুন্দর কায়দা দেখুন। এই দেখুন এরকম বন্ধুরা আলুর চপে কিরকম দাম নিলে ভালো হয় আপনারা কমেন্ট করে লিখে জানাতেন কমেন্ট বক্সে। হ্যাঁ বাড়িতে যদিও হচ্ছে তবুও আমি জিজ্ঞেস করছি, কেননা এখন কিন্তু এমনি আলুর চপ কিন্তু যে কিনে খাওয়াই মোটামুটি ভালোই মনে হয় দাম নেওয়া হয়, মানে নিয়ে আর এটার যে স্বাদ জাস্ট মুখে পড়লে বোঝা যাবে ওয়াও, একদম আলাদা, একদম মুখে মনে থাকবে যে না সত্যি সুন্দর একটা জিনিস। আর এটা কিন্তু আমি বারবার বলছি সব বন্ধুরা বানাতে পারবে। হ্যাঁ সহজ সাধারণ দেখুন কত সুন্দর চলছে আমাদের আলুর চপ রেসিপি। একদম একদম দেখুন বন্ধুরা, এবার উল্টে দিচ্ছি। জমজমাটি, আমি বলছিলাম আমাদের সাইজটা কিন্তু বেশ ভালো, কোনো অসুবিধা নেই। আর যেহেতু নিরামিষ, হ্যাঁ মা ঠিক কথা, নিরামিষ কিন্তু এই আলুর চপটা সবার জন্য, সমস্ত বন্ধুদের জন্য। আপনারা যে কোনো দিন যে কোনো সময় কিন্তু বানিয়ে চটপট খেয়ে ফেলতে পারবেন ঝটপট। এই দেখুন বন্ধুরা, এবার তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা ডবল দেবো, ডল ফ্রাই হবে দেখুন, তাই প্রথম ফ্রাইতে দেখুন কত সুন্দর হয়েছে। আহা আর এই আলুর চপের মতন পুরো দেখতে দেখুন বন্ধুরা, এই দেখুন জমজমাটি আর সত্যি খেতে অসাধারণ taste হয়। অসাধারণ বন্ধু। এমনি আলুর চপ তো আপনারা খেয়েছেন, এইভাবে একবার যদি বানিয়ে খান বুঝতে পারেন যে কিরকম লাগে। আরও এক দফা চলছে বন্ধুরা আলুর চপ ছাড়া, দেখুন কিরকম কায়দায় ছাড়া চলছে আলুর চপগুলো। খুব দুর্দান্ত কিন্তু সুন্দর সুগন্ধ আসছে। আর এই আলুর চপ যেটা চলছে আপনি যদি বাড়িতে বানান, বাপি যেমনটা বললো, এর বেশ কোনো ঝামেলা নেই, এরকম বিনা ঝামেলায় বলতে পারেন আলুর চপ। একদম একদম সহজ সাধারণ কায়দায় আপনারা মন চাইলেই তখনই চটপট বানিয়ে ফেলতে পারবেন। মানে যে আলু সিদ্ধ করা, ফের সেটাকে রেডি করানো, মশলাটাকে ফের ব্যাটার বানানো, ওইভাবে কিন্তু না, না একেবারে একসাথে বন্ধুরা। অনেক সময় হয় না এক চাপানের রেসিপি বলা হয়, সেই রকমের বন্ধুরা এক টানা কিন্তু কমপ্লিট করতে পারবেন এই আলুর চপ। বাড়িতে কেউ আসলো চটপট বানিয়ে দিতে পারবেন নতুন কায়দায় এই আলুর চপের রেসিপি। চটপট বানাবেন, ঝটপট খেয়ে নেবে একদম, আর নিরামিষ সবার জন্য তাই, কেউ করবে না একদম। অনেক সময় আলুর চপ বন্ধুরা ছাড়তেও একটু অন্যরকম লাগে, অসুবিধা হয় বা একটু মুশকিলের মধ্যে পড়ে, বেশ করে নতুন যারা। কিন্তু আজকে যে আলুর চপ চলছে এটা কিন্তু সহজ সাধারণ, যেটা সবাই কিন্তু বানাতে পারে মন চাইলে। তবে হ্যাঁ এর মধ্যে কিছু টিক্স রয়েছে, আর যে মশলা ধাপে ধাপে দেওয়া হয়েছে, যেভাবে ধাপে হয়েছে এইভাবে যদি বানানো হয় নিশ্চয়ই সুন্দর হবে আপনাদের সবার। যেহেতু বন্ধুরা আমাদের হবে ডবল ফ্রাই, সেই জন্য কিন্তু তুলে নেওয়া চলছে। সাধারণ এদিকে বন্ধুরা সন্ধ্যাবেলায় খুব ভালো লাগে, চারদিকে অনেক নিস্তব্ধ, যেহেতু আমরা গ্রাম অঞ্চলে থাকি তাই। আর অন্যদিকে এই সন্ধ্যাবেলার একটা সেরা রেসিপি আমাদের চলছে আবার ছাড়বো। এই দেখুন, হ্যাঁ এই দেখছে সেরা রেসিপি চলছে আজ আলুর চপ, আরো সেরা আরো মজার, কেন নতুন কায়দায় আলুর চপ। এই দেখুন আবার ছাড়বো। এই দেখুন, এই দেখুন, আর খুব টাইট করলে হবে না, আমি যেভাবে মাখিয়েছি এই রকম মাখাতে হবে, হালকা চাপ দিলে অটোমেটিক বেড়ে যাবে। আর এই রকম নাড়িয়ে আপনি এইভাবে ছেড়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এ ছাড়তেও খুব সুবিধা বন্ধুরা, সবাই বানাতে পারবে, কিন্তু টেস্টও অসাধারণ হবে। অসাধারণ, কাউকে বানিয়ে দিলে সে কিন্তু সহজে
বুঝতে পারবেন না হ্যাঁ যে যে কোন দোকান থেকে এনেছি। কিভাবে বানানো হলো, কিন্তু খেতে বেশ মজা আসছে অ্যাকচুয়ালি। ইয়েস, এটা আলুরই চপ বন্ধুরা, আলুর চপ রেসিপি কিন্তু অন্য স্টাইলে। কমপ্লিট হয়ে গেল বন্ধুরা আমাদের। নতুন কায়দায় একদম। আর এই যে রেসিপি, এটা কিন্তু ডবল ফ্রাই করলে তবেই কিন্তু বেশি মজার হবে, একদম একদম কারণ এটা অন্য স্টাইলে আলুর চপ। বন্ধুরা দেখুন, এই যে প্রথম দফায় কমপ্লিট হয়ে যাচ্ছে বন্ধুরা, এই দেখুন বন্ধুরা প্রথম দফার যে আলুর চপ ভাজা সেটা কিন্তু হলো কমপ্লিট। এটা আমাদের ডবল ফ্রাই হবে। তবে এবার এটা ঠান্ডা হলে তবে ডবল ফ্রাই করবো ঠান্ডা বন্ধুরা। হলে তবে, এক্ষুনি কিন্তু না। হ্যাঁ এক্ষুনি না। হ্যাঁ। বন্ধুরা এবার দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার আলু চপগুলো একটা করে তুলে নিচ্ছি বন্ধুরা। এই যে তুলে নিয়ে এবার এই তেলের মধ্যে আবার দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন। এই দেখুন। শুরু হয়ে গেল বন্ধুরা ডবল ফ্রাই। আর এই এবারে অল্প আরো তেলে মজা তো আসবে। হবে বন্ধুরা, সবাই বানাতে পারবে, কারণ এর তেল বেশি লাগবে না। ঘরে বানাবেন একদম টাটকা টাটকা তেল দিয়ে, হ্যাঁ। একদম বেস্ট হবে বন্ধুরা। আরো মজার বিষয়, তেল যা দেয়া হয়েছে তো হয়েছে, এ কিন্তু লাগে টেনে কম। নিচ্ছে না, না, এটাই তেল মজা। কম লাগে, যেহেতু এর মধ্যে আলু আছে তো রস আলো, ওই জন্য তেল কম লাগে। আর অন্য কায়দায় আলুর চপ বন্ধুরা আরো মজা। হুম। আমার তো বন্ধুরা আলুর চপ খেতে খুব দুর্দান্ত দেখুন লাগে। বন্ধুরা, আপনাদের ধীরে কেমন ধীরে লাগে কালার কমেন্ট করতে হচ্ছে। পারেন। এই দেখুন। আর এই আলুর চপটা বন্ধুরা হুম। এই রকমই থাকবে, এ চুপসেও যাবে না না বন্ধুরা। না না না, এইরকমই একদম থাকবে। আলুতে ভরপুর তো। আলুতেই ভরপুর আলুর চপ আলুর বন্ধুরা। চপ আলু থাকবে হ্যাঁ, না, হয়। অনেক সময় বন্ধুরা বলতে শুনেছি আলুর চপে আলু নেই, কি রকম আলুর চপ কম। আজকে আলুর চপ আলুতে ভরপুর আলুর চপ একদম। বন্ধুরা, আর কি চাই। বন্ধুরা দেখুন খুব সুন্দর কিন্তু কালার ধরেছে, আর যা সুন্দর একটা সুগন্ধ আছে। আহা, আলুর চপ তো বিভিন্ন স্বাদের হয়, আর আলুর চপ মানুষজন নিশ্চয়ই খেতে খুব ভালোবাসেন, কিন্তু আলুর চপ সেই আলুর চপ। কিন্তু আজকে যে আলুর চপ আমাদের হচ্ছে, এটা কিন্তু নতুন কায়দায় আলুর চপ। একদম কত ইজিলি আর কত সুন্দর স্বাদের আলুর চপ। আপনারা যখন বাড়িতে বানাবেন দেখবেন পরিবারের সবাই একদম দিল খুশ হয়ে যাবে। হ্যাঁ, একদম একদম। আর কালারটা আবার দেখুন বন্ধুরা, ছাড়বো। চলছে বন্ধুরা ডবল ফ্রাই। আর এই রেসিপিটা কিন্তু ডবল ফ্রাই করলে বেস্ট রেজাল্ট পাওয়া যাবে, খুব সুন্দর হবে। একদম খেতে ভালো লাগবে। হুম। বন্ধুরা দেখুন বন্ধুরা, দফায় দফায় আলুর চপ হয়ে যাচ্ছে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, আহা আহা, সুন্দর। একদম মোটা সোটা পুরু শুরু একদম আলুর চপ বন্ধুরা, সবাই খেতে পারবে। এই দেখুন বন্ধুরা, বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি আমাদের আলুর চপ, কিন্তু নতুন কায়দায় আলুর চপ। দেখুন কত সুন্দর, অসাধারণ দেখতে, খুব সুন্দর, আর সাইজটাও বেশ সুন্দর। গরমা গরম আলুর চপ এই সময় সন্ধ্যাবেলায় তো অনেক সুন্দর লাগে। বাপি তুমি নিয়ে নাও, আর কাঁচা লঙ্কার সঙ্গে। আজকে আমরা খাবো ভাত দিয়ে, তবে কিন্তু এটা এমনি সেই ভাত নয়, আর পান্তা ভাতও না। এটাকে গ্রাম অঞ্চলের ভাষায় বলে পুষ্টি ভাত। মানে যেই ভাত বন্ধুরা এক রাত ভেজানো হয়নি জলে, পুষ্টি ভাত। যাই হোক, এটা কিন্তু মুড়ির সঙ্গে খুব সুন্দর লাগবে। এছাড়া আপনারা এসে শুধু খেতে পারেন, কোথাও শুধু খেতে দেখবো বন্ধুরা। আলাদা খুব সুন্দর বন্ধুরা। মজা কাকে বলে, এইভাবে বন্ধুরা যদি আপনারা বানান আলুর চপ, আলুর চপের যে মজা, আমরা এই যে বারবার বলছি নতুন কায়দায় আলুর চপ, নতুন কায়দায় আলুর চপ আপনারা নিশ্চয়ই পাবেন। সত্যি কথা বলতে কি,
নিরামিষ আলুর চপ যে এত ভালো হতে পারে, এত মজার হতে পারে, আপনারা যখন বাড়িতে বানাবেন, যদি এইভাবে বানান, এই মতো যে ধাপে ধাপে ভাগে এই ভাগে, পরিবার সবাই খেয়ে বলবে লা জবাব। এই আলুর চপটা বন্ধুরা হুম, সবাই বানাতে পারে, বিনা ঝামেলা, একদম একদম ঝামেলা ছাড়া, সম্পূর্ণ নিরামিষ আছে। সম্পূর্ণ নিরামিষ। আর মুখের মধ্যে পড়লে বন্ধুরা সত্যি কথা বলছি বোঝা যাবে নিরামিষ নামিষ, এত ফ্যান্টাস্টিক হয়েছে। আর এর মুখে মধ্যে বললে সব- মনটা ভালো হয়ে যাচ্ছে। এর মধ্যে সব গোটা গোটা মশলা দেওয়া হচ্ছে তো, ওই জন্য মুখের মধ্যে পড়ছে, খুব সুন্দর লাগছে। কি টেস্ট, কি স্বাদ, কি মজা। ব্যাস হয়ে যাক না এইভাবে এবার আলুর চপ। আর বন্ধুরা হুম এই আলুর চপটা যে কোনো আত্মীয় স্বজন এলে হুম চটপট বানাতে পারবে, একদম ঝটপট খেয়ে ফেলবে। আপনারা একটু আলুর চপ খেতে অনেকে খুব ভালোবাসেন। আর আজকে যে কায়দায় আমাদের আলুর চপ হয়েছে, বিশেষ কোনো তোড়জোড় লাগে না, মন চাইলে চটপট বানিয়ে ফেলতে পারেন বন্ধুরা, ঝটপট। একদম গোটা মশলা দেওয়া আছে এর মধ্যে, আর অল্প তেলে। হুম, যদি বলা হয় মুখরোচক একটা রেসিপি হবে, আলুর চপ নাম শুনলেই তো বন্ধুরা সবাই জানে যে আলুর চপ, আলুর চপ। কিন্তু এইভাবে আলুর চপ মানে হ্যাঁ না অন্য রকমের, এইভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে দেন, খেয়ে নিশ্চয় জিজ্ঞেস করে যে ব্যাপারটা কেমন হলো, কি আলুরই চপ। বন্ধু দেখলেন যে পুরো আলুতে ভরপুর আলু। কোথাও বেড়াতে যাচ্ছে হুম এইভাবে বানিয়ে আপনারা নিয়ে যেতে পারেন। হ্যাঁ, একই রকম থাকবে, কোনো হুম। অসুবিধা নেই। এই আলু চপটা শুরু থেকে শেষ পর্যন্ত টেস্টি টেস্টি টেস্ট, আলাদাই মজা। এমনকি বাচ্চাদের টিফিনও বানিয়ে দিতে পারেন। আমরা বন্ধুরা সন্ধ্যাবেলায় এই খাচ্ছি, শুনুন ঝিঁঝি পোকা ঝিঁঝি করে ডাকছে। আমরা এখানে বসে মাটিতে বসে তাল পাতার চেটাই, এটা আমার বাবা কিন্তু হাতে বোনা তাল পাতার চেটাই, আর খাচ্ছি আলুর চপ। তারপর গ্রাম অঞ্চলের সেই রেসিপি বন্ধুরা, এমনি কথা যে পান্তা পোস্তি, একদম একদম। এই পোস্তি ভাত, আহ এই পুষ্টি ভাত খেলে মুখেও ভালো টেস্ট থাকে। লাগছে আর মনেও ভালো শান্তি থাকে। লাগছে, আলাদাই আজ শান্তি, আলাদাই মজা। কারণ সন্ধ্যাবেলায় গ্রাম অঞ্চলটা অন্যরকম হয়ে যায়। আপনারা হুম, মুড়ির সাথে খেতে পারেন, মুড়িও বেশ লাগবে। কফির সাথে খেতে পারেন, হুম, এমনিও খেতে পারেন। আলুর চপ বলবে তো এরকম বলবে, নতুন কায়দায় সেই আলুর চপ, যেই আলুর চপ ছোট থেকে বড় বয়স সবাই ভালোবেসে ফেলে বন্ধুরা। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন অবশ্যই বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন, আর এইভাবে বানিয়ে খেয়ে থাকুন বন্ধুরা জমজমাটি লাজবাব নতুন কাজে আলুর চপ। আলুর চপ পুরোনো সময় থেকে এখনো রয়েছে, মানুষজন খেতে খুব ভালোবাসে, কিন্তু আজ আলুরই চপ, কিন্তু নতুন কায়দায় আলুর চপ। আলু একদম ভরে ভরে আছে। একটা খেলে বলবে আর একটা চাই, এত সুন্দর এই আলুর চপ।